আজকে একটা রেগুলার রান্না শেয়ার করছি। এভাবে ডিম ডাল তৈরি করলে মাছ মাংস স্বাদকেও হার মানাবে। নতুনদের জন্য এই রান্নাটা অনেক কাজে আসবে। ব্যাচেলারও চাইলে এটা ট্রাই করতে পারবেন। ডাল ডিম এটা এভাবে রান্না করলে ভাত মাংস রুটির সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। ডাল ডিমটা রান্না করার জন্য প্রথমে আমি 1 কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ করে, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি আর আস্ত কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটি ছোট সাইজের টমেটো কুচি। তারপর আমি এখানে দিয়ে দিব পানি 2 কাপ আর তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা আমি প্রথমে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিব। যেহেতু 2 কাপ পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 2 কাপ পানি দিয়ে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 3 চামচ। তেলটা হালকা গরম হয়ে আসার পরে লবণ দিয়ে দিলাম 1 চিমটি, হলুদের গুঁড়া 1 চিমটি। তেলটা হালকা গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিব 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি। 5টি ডিম এখন আমি খুব সুন্দরভাবে তেল লবণ আর হলুদের সাথে সুন্দরভাবে ভেজে নেব, যাতে ডিমের যে সাদা অংশটা এটা লাল করে ফেলবো ভাজতে ভাজতে। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু চারপাশে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো ডিম। তারপরে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, এলাচ 1 পিস, দারচিনি দিয়ে দিব। চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন 1 পিসের মতো। এখন আমি সুন্দরভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া 1 চিমটি করে। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি, বড় সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ। দিয়ে এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। একটু পরিমাণ লবণ দেব, কারণ ডালের মধ্যে লবণ দিয়েছি, তাই অবশ্যই লবণটা ভেবেচিন্তে করে দিতে হবে। এখন একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, মশলাটা সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যেই ডালটা সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এখন দিয়ে দিব ভাজা ডিমটা। ভাজা ডিমটা দেওয়ার পর এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি আর চাইলে ভাজা জিরার গুঁড়াটা এখানে দিতে পারেন। খেতে অসম্ভব মজাদার হবে। যে কোনো তরকারি রান্নার পরে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা বাড়িয়ে দিবে দ্বিগুণ। এখন আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব আরও 1 থেকে 1.5 মিনিটের মতো। খুব সুন্দরভাবে এখন আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। এখন রান্নাটাকে আমি কমপ্লিট করে ফেলেছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার ডাল ডিম
রেসিপিটি তৈরি করতে পারেন। রুটি, পরোটা, গরম ভাতের সাথে অসম্ভব মজাদার হবে। বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট এই তরকারি রেসিপিটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি রেসিপিটি আপনাদের নতুন রাঁধুনিদের কাজে আসবে। নতুন রাঁধুনিরা এই রান্নাটা তৈরি করলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।